ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম আজ শেষ হচ্ছে। ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানিয়েছেন, ঢাকা ১৩ এবং ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথাই জানান তিনি। আরও বলেছেন, আগামীকাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের মনোনয়নপত্র দাখিলকারীগণের মনোনয়নপত্র যাচাই বাছাই গত ৩ জানুয়ারি তারিখে সম্পন্ন হয়েছে। ১৮৬ ঢাকা ১৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই তার মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৮৮ ঢাকা ১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাব ঢাকাতে, রয়েছেন সহকর্মী মাহতাব রোজা। রোজা, জানাবেন এখনকার সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? নাফিসা, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে ঢাকা অঞ্চলে রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে ঢাকা ১৩ ও ১৫ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের মধ্যে ২০টি মনোনয়নপত্র জমা হয়েছে এবং এই ২০টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ১২টি মনোনয়নপত্র গ্রহণ করেছে তারা। এবং বাতিল হওয়ার কারণগুলো যদি বলি, তিনি জানিয়েছেন যে সরকারি চাকরি শেষ হওয়ার পরও ৩ বছরের মেয়াদ অনেকের শেষ হয়নি। তারপর স্বাক্ষরের ১% যে স্বাক্ষরের ভোটারদের স্বাক্ষর প্রয়োজন, অনেকে সেই স্বাক্ষরটি জমা দিতে পারেনি এবং তার পাশাপাশি কাগজপত্রের অনেক ঘাটতি রয়েছে। তারা যে ফর্ম পূরণ করেছে সেই ফর্মে অনেক কিছুই অনেক তথ্য তারা বাকি রেখেছেন, যার কারণে এছাড়া আরও বিবিধ বিষয়ের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং তিনি আরও জানিয়েছেন যে কালকে থেকে অর্থাৎ ৫ তারিখ থেকে ৯ তারিখের মধ্যে তারা এটার বিরুদ্ধে তারা আপিল করতে পারবে নির্বাচন কমিশনে এবং এই বাতিলের পরেই তারা এটি নিয়ে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে শুনানির মাধ্যমে তারা এর পরবর্তীতে জানাবেন যে তারা মনোনয়ন পাবে কি পাবেন না। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি সেগুন বাগিচায়, সেখানে আছেন সহকর্মী নামিরা। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ রোজা আপনাকে। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনে কিন্তু ২৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল এবং এরই মধ্যে ৭৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও আরেকটু বিষয় আমি জানাতে চাই, ১৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপিলের জন্য সময় বরাদ্দ করা হয়েছে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও আমি যদি একটু বলি যে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারির প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ই ফেব্রুয়ারি কিন্তু ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে এবং যেমনটা দর্শকরা হয়তো জানেন যে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ব্যালট পেপারের মধ্য দিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তো এ ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে চলে যাব আমাদের সহকর্মী চট্টগ্রামে যিনি আকরাম, তার কাছে চলে যাব। আকরাম, আমাদেরকে জানাবেন এখানে সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে?
ধন্যবাদ নামিরা। আমরা আছি এখন চট্টগ্রামের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, যেখানে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন। গতকালকে চট্টগ্রামের 8টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আজকে আর 16টি আসনের মধ্যে আজকে আর 8টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকালে আমরা যেটি দেখতে পেয়েছি, চট্টগ্রাম 9 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে ফজলুল হক, যিনি যার দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তার মনোনয়নপত্র কোনো আপত্তি না থাকার কারণে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আমরা চট্টগ্রাম 14 আসনের চন্দনাইশ সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তাকে পরবর্তীতে বিকেল 4টার মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন যেটি চলছে, চট্টগ্রাম 16 আসনের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। সেই যাচাই বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন রিটার্নিং অফিসার। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন আমরা যাব সোহাগের কাছে, আমাদের সহকর্মী। সোহাগ, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ফরিদপুরে 4টি আসন, সংসদীয় আসন রয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 3টি আসনে কিন্তু মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। আজকে ফরিদপুরে 1 আসনে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সকাল 11টা থেকে শুরু হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা দেখেছি যে ফরিদপুরে এই 1 আসনে 15 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন, যার মধ্যে থেকে 8 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, তার মনোনয়নপত্র কিন্তু স্থগিত করা হয়েছে। এছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জামাত ইসলামের ইলিয়াস মোল্লা, তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। খেলাফত মজলিসের শারাফত সর্দার, তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জনতা পার্টির মিন্ময় কান্তি দাস, তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টির সুলতান আহমেদ, তার মনোনয়ন কিন্তু স্থগিত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ কংগ্রেস এর খালিদ বিন বাসের, তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। সর্বশেষ আবুল বাশার খান, স্বতন্ত্র প্রার্থী, তার মনোনয়ন কিন্তু স্থগিত করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও যেই অন্য 7 জন প্রার্থী রয়েছে, সেই 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। তাদের যে 1% যে ভোটার দরকার, সেই ভোটার কিন্তু মিল না পাওয়ার কারণে কিন্তু তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো 15 জনের মধ্যে এখন পর্যন্ত কাউকে বৈধ ঘোষণা করা হয়নি। বিকাল 4টার মধ্যে যে বাকি স্থগিত করা হয়েছে, সে 8 জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে পরবর্তীতে যাদেরকে বৈধ হবে তাদের কাগজপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে মনোনয়ন যাচাই বাছাই সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা।